আমরা মেয়েরা হাজার লেখাপড়া শিখলেও কয়েকটা জিনিস না আমাদের জীবন থেকে কখনোই যেতে চায় না। এরা যেন আমাদের সব থেকে বড় আপনজন। সেগুলো হলো ঝাঁটা, হাতা, খুন্তি। এরা আমাদেরকে ওদের সব থেকে আপনজন মনে করে। তো হে এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ। ওকে টেনে টেনে তুলতে তুলতে এই বেলা দুপুর এখন বাজে 8:30। আর আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু উঠেও কিছু করার নেই, চুপচাপ শুয়েছিলাম। কারণ তোমাদের দাদাভাই উঠছিল না, আর আমি বিছানা আমাদের পরিষ্কার করতে পারছিলাম না। তো এখন প্রায় 9:30 পৌনে 10টা মতন বাজে। আমি ঠেলে ঠেলে তুলে এখন ওনাকে বাইরে বসিয়ে দিয়েছি একটা চেয়ার দিয়ে। দেওয়ার পরে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সবার আগে উঠে বিছানা মাদুরগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন তো এতটা পরিমাণে গরম পড়েছে, সকাল সকাল উঠে যদি বাসি কাজগুলো করে নেওয়া যায় তাহলে কি হয় বলো তো, এতটা গরম লাগে না। যখন একটু বেলা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আর এর একটা জিনিস, আমাদের এই যে ঘরের দেয়ালগুলো দেখছো, এগুলো কি হয়েছে জানি না, এইরকমভাবে না সব কিছু রঙগুলো খসে খসে পড়ে যাচ্ছে, জানি না কেন। আর দেখতে কি বিশ্রী হচ্ছে। দেখো, এটা তো ভাড়া ঘর, আমাদের নিজের নয় যে আমরা একটু পরিষ্কার করে একটু রং করে নেব। যেহেতু ভাড়া ঘর, এক্ষুনি করলে বাড়িওয়ালা আবার কি না কি বলে, সেই ভয়ে কিছু করি না, যেমন থাকে তেমন রেখে দিই। তো যাই হোক, আস্তে আস্তে উঠে পড়ে যাচ্ছে, কি বিশ্রী দেখতে লাগছে, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। এরকমই জানো তো, ভাড়া ঘর যতই নিজের মতন করে গুছিয়ে রাখি না, কিছু হয়ে গেলে সেই জায়গাটা ঠিক করার মতন ক্ষমতা আমাদের নেই। তো যাই হোক, এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কিছু করার নেই, ফার্স্টে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি সপ্তাহে এটা করি, একবার সাবান জল দিয়ে পরিষ্কার করি, তারপর হচ্ছে ফিনাইল দিয়ে সুন্দর করে পরিষ্কার করি। তো যাই হোক, ওদিকে ঘর তোর মুছে কমপ্লিট করে চলে এসেছি, কারণ কালকের রাত্রের বাসন বেশি ছিল না, অল্প কয়েকটা ছিল। কালকে যত বাসন ছিল তাড়াতাড়ি মেজে নিয়েছিলাম, নিয়ে মানে রাত্রে টাইম কলে জল দিচ্ছে, এখন যেহেতু নতুন টাইম কল বসিয়েছে, জল দিচ্ছে, ওর জন্য করে বাসনগুলো মেজে নিয়েছি। আর মেজে নেওয়ার জন্য সকালে বাসনটা একটু কম পড়ে। আর আমি গরমের সময় এটাই করি জানো তো, বিকেলবেলা করে বাসনগুলো মেজে নিই সন্ধ্যের পরে, নিয়ে একেবারে গা হাত পা ধুয়ে নিই, নিয়ে তারপরে হচ্ছে, যেহেতু সকালবেলা আমার বাসনটা কম পড়ে, রান্না করে বিকেলেই বাসনটা মেজে নিই। আর কালকের রাতে খেয়েছি, ওই ভাতের হাঁড়িটা ছিল আর কয়েকটা বাসন ছিল, সেগুলোই এখন মাছ ধরছে। আর এত পরিমাণে বেলা হচ্ছে, একদম পারছি না। তো তো যাই হোক, গল্প করতে করতে দেখো আমার দিকে ঘর মোছা, বাসন মাজা সব হয়ে গেছে। বাসন কটা এবারে ধুয়ে নেব। আর সোনাইকে পাঠিয়েছি বাজারে একটু মাছ আনতে। তো সোনাই ও টিউশনে গেছে, টিউশন থেকে ফেরার পথে একটু মাছ নিয়ে আসবে। তো ও আজও তোমাদের দাদাভাই তো অসুস্থ, ও তো বাজারে যেতে পারবে না, তাই জন্য সোনাইকে বলেছি তুমি আসার পথে একেবারে মাছটা নিয়ে আসবে। বলেছিলাম ডিম রান্না করবো, বললো না ডিম খাবো না। তো বললাম ঠিক আছে, আসার পথে মাছটা নিয়ে আসবে। তাই সোনাই মাছ আনতে চলে গেছে, মাছ আনবে। পর ওর দুটো টিউশন আছে আজকের একসাথে, সেই 6টায় বেরিয়েছে। তো কখন আসবে জানি না। তো ও একেবারে ও মাছটা নিয়ে আসবে, ওর জন্য কোনো ঝামেলা নেই। তো আমি আগে বাসি কাজবাজগুলো সেরে এদিকে ভাতটা বসিয়ে দিই। আর আমাদের যে, আমরা তো রেশনের চাল খাই, তো এখানে কাকিমাদের কাছ থেকে কিনি। দুটো কাকিমার কাছ থেকে রেশনের চাল নিলে প্রচুর চাল হয়। তো সেই চালগুলো আমার এতদিন চালের সমস্যাটা ছিল না, এখন আবার সমস্যা হয়েছে চালে, কারণ আমি 2 মাস চাল নিইনি, যার জন্য করে। আর রেশনের চাল তো খুব পোকা ধরে, যার জন্য করে আমি 2 মাস চাল নিইনি। এখন চাল ঘরে বাড়ন্ত হয়ে গেছে, এখন দোকান থেকে কিনে এনে এনে খেতে হচ্ছে। এখন 1 মাস মতন খেতে হবে, যতদিন না রেশন দেবে। তো যাই হোক, সোনাই এলে চালটা আনতে পাঠাবো। আর এদিকে সোনাই তো চলে এসেছে। আসার পরে সোনাইকে বললাম যে ঠিক আছে, তুমি গিয়ে চালটা আনো, আর আমি মাছ কটা কেটে নিই, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়, এক্ষুনি টাইম কলে জল চলে আসবে। তো আবার টাইম কলটা নতুন তো, কখনো জল দেয় কখনো দেয় না, কখনো দুপুরে দেয় কখনো বিকালে দেয়, আবার কোনো কোনো দিন তো দেয়ই না। একদিন টাইম কলের ভরসায় বসে বসে থেকে আমার সেই কাজ সব হচ্ছে দুপুরবেলা করতে হয়েছে জানো তো। যাই হোক, আমার একটু হাতে ব্যথা বলে ওর জন্য করে টিউবওয়েল চাপতে পারি না বলে টাইম কলের আশা বসে থাকি, যার জন্য করে। তো কিছু করার নেই। আর এদিকে দেখো আমি মাছ কাটছি, আর ওদিকে মিনি দেখো চারিদিকে আমার চারিদিকে পাক খাচ্ছে। বেড়াল তো, যতই ভালো মন্দ খাওয়া, ওরা কাঁচা মাছের দিকে তো ওদের নজর থাকে, তাই না? তো যাই হোক,
এখানে আমি মাছটা কেটে নিচ্ছি। মাছ না কেটে নিলে আগে মাছ কাটতে পারতাম না, তোমাদের দাদাভাই কেটে দিত। আর এখন করে আমার কেটে নিতে হয়, কারণ বলে না মানুষকে ওই বিড়ালের ভাঙা বেড়া দেখাতে নেই। আগে আমি বলতাম আমি কাটতে পারতাম না, তোমাদের দাদাভাই কেটে দিত, সোনাই কেটে দিত। এখন যখন দেখেছি আমি কাটতে পারি, ওর জন্য করে আর কেউ কেটে দেয় না, জানো তো। তো যাই হোক, কিছু করার নেই, নিজের কাজ নিজে করে নেওয়া ভালো। তো মাছ টাছগুলো কাটা হয়ে গেছে। এখন হচ্ছে ওই কয়েকটা পা মোছা কাপড় আছে, ওই কাপড় কটা ধুয়ে নেব, আর কলপাটটা সাবান জল করে সুন্দর করে ধুয়ে দিতে হবে, কারণ নয়তো মাছের গন্ধ বেরোবে, জানো তো। আর এই দেশি মাছগুলো না, মানে পুকুরের যে মাছগুলো কাটলে না ভীষণ একটা আষ্টে গন্ধ লাগে, আমার নিজের লাগে, তবে লোককে কী বলবো বলো তো। যাই হোক, এদিকে এই জামা কাপড় ধুয়ে আর কলপাটটা একটু সুন্দর করে সাবানগুলো দিয়ে গুছিয়ে নিয়ে চলে ঘরে। আর এসে দেখছি সোনা আলো এনে দিয়েছে, তো চালটা বের করে নিচ্ছি। আর চালটা আজকে না অল্প করে এনেছে, মানে 2 কেজি চাল আনিয়েছি বলে ওর জন্য করে চালটা আর হাঁড়িতে এখনও ঢালিনি। ভাবলাম প্লাস্টিক থেকে যতটুকু লাগে ততটুকু নিয়ে নিই। তো এখানে আমার যতটুকু চাল লাগবে নিয়ে নিলাম, বাকি চালটা প্লাস্টিক ধরে মানে বালতির মধ্যে রেখে দিলাম, চালের বালতির মধ্যে। কারণ চালের বালতির মধ্যে কালকেরে আবার বেশি করে চাল এনে যখন ঢালবো তখন হচ্ছে ওই প্লাস্টিকটা বের করে নেবো। তো যাই হোক, এদিকে দেখো আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমার ভাতও হয়ে গেছে। এখন সোনাই হচ্ছে একটু জল খাবে, বলছে আমি সকাল থেকে একটু বসার টাইম পাইনি, শুধু কাজ করে যাচ্ছি। তো যাই হোক, এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব, নিয়ে একটু বেশি কিছু রান্না করব না, প্রচণ্ড হারে গরম পড়ছে, জানো তো। আর যেহেতু আমাদের ওই ভাড়া ঘর, আর টিনের মানে উপরে অ্যালবেস্টার না, টিন দেওয়া, যার জন্য করে না প্রচণ্ড পরিমাণে গরম লাগে, জানো। আমি ওই জন্য করে সকাল সকাল রান্না করে নিই, সব কিছুই সকাল সকাল করে নিই, জানো তো। আর ঘর পুরো আগুন হয়ে থাকে। তো যাই হোক, এখানটায় দেখো ভাত আমার হয়ে গেছে, ভাত গুছিয়ে রেখে এখানটায় আমি হচ্ছে মাছ ভাজা বসিয়ে দেবো। আর জানো তো, আমি সবসময় এই যে তরকারিতে বেশি তেল ঢালার জন্য না ভীষণ বকুনি খাই। কী করলে সব থেকে কম তেলে রান্না করা যাবে বলো তো, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। আমি ভীষণ বকা খাই, জানো তো। যেহেতু বকা খেতে হয় এই কারণে, তোমাদের দাদাভাইয়ের ডাক্তার বলেছে কম কম তেল খেতে, আর আমি না সে তেল না দিলে না রান্না করতে পারি না, জানো তো। যার জন্য ভীষণ বকা খাই। তো কিছু করার নেই, বকাঝকা খেয়ে করতে হয় মাঝে মাঝে। আবার মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, মাঝে মাঝে আবার ঠিকঠাক হয়ে যায়। আর আজকের ভিডিওটা আমি রাত্রে আর পোস্ট করব না, কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিওটা এডিট করা হয়নি। আর ভিডিওটা ওইভাবেই মানে আমি ভয়েস টয়েস দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 একটা বেজে গেছে। রাত্রেবেলা ভয়েস দিয়েছি আজকে। তো এই ভিডিওটা আমি পরের দিন সকালবেলা, মানে হচ্ছে রবিবার সকালে পোস্ট করব, কারণ 12টা একটা বেজে গেলে পোস্ট করাটা ঠিক হবে না। আমি তো প্রতিদিন 11টা 11:30টার দিকে পোস্ট করি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর মাছগুলো না আজকে খুব একটা ভালো আসেনি, তার কারণ মাছগুলো এই জন্য ভালো আসেনি, মাছগুলো কেমন যেন মানে সেই সারের মাছ হয় না, সেই সার খাওয়ানো মাছ, জানো তো। জানি না মাছটা কেমন যেন একটা নরম নরম, অথচ জ্যান্ত মাছ, জানো তো, একদম টাটকা জ্যান্ত মাছ। তবুও যেন আমি যখন কাটছিলাম মাছগুলোকে নরম লাগছিল, মনে হচ্ছিল মাছগুলো ভালো হবে না। তো যাই হোক, যা হয় হোক, বাচ্চা মানুষ নিয়েছে, খেতে তো হবে, আর কিছু করার নেই। আর বাইরে কতটা মানে এখন দেখো এই 11টার মতন বাজে, আর বাইরে কতটা পরিমাণে রোদ, মানে দেখলে গায়ে জ্বর আসবে, মনে হবে না যে বাইরে বের হই। আর আমি এদিকে মাছ ভাজছি, আর ওদিকে তোমাদের দাদাভাইকে বলছি সকাল হয়ে একটু সকাল সকাল তুমি স্নান টানগুলো করে নাও। তো যেহেতু ওর মাথার একটা সমস্যা আছে, কালকের নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তো যার জন্য করে ওকে স্নান করিয়ে নিতে বললাম। আর আমার এই 11টা বাজে গেটের সামনে আজকে জল চলে গেছে, বললাম গেটের সামনে বসে বসে একটু সাবান টাবান মেখে স্নান করো, কারণ কালকের ওর মাথায় অনেকটা পরিমাণে নারকেল তেল দিয়ে দিয়েছে। আর নারকেল তেল এই গরমের মধ্যে তো নারকেল তেল দিলে ভীষণ গরম লাগে যায়, বললাম একটু সাবান মেখে স্নান করো। তো কিছু করার নেই। আর আমাদের কলপাড়টা কত দূরে দেখেছো, আমার ঘর ছাড়া কলপাড় অনেকটা দূরে, সব যে হেঁটে হেঁটে অত দূরে যেতে হয়। আর এই গেটের সামনে জাস্ট টাইম কলটা বসিয়েছে বলে তাই জন্য একটু সুবিধা হলো। আর এখানে মিনি দেখো ওর মেয়েকে দুধ খাওয়াচ্ছে,
কারণ মিনির মানে ওই যে মা শুয়ে পড়ে আছে আর মেয়ে দুধ খাচ্ছে, আর আমি ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই স্নান করছে, সেটা তোমাদের সাথে দেখালাম। দেখিয়ে আর এই যে মা আর মেয়ে শুয়ে শুয়ে দুধ খাচ্ছে। এই হয় জানো তো, মা এটা বলে যেন হাজার কষ্ট হলেও এইভাবেই মা বাচ্চাকে যত্ন করে। তো যাই হোক, আমি মিনিকে অনেক মানে অনেক করে মানুষ করেছি, আর মিনিও আমাকে খুব ভালোবাসে। আর মিনির যতগুলো বাচ্চা হয় চেষ্টা করি বাঁচানো। তো যেহেতু বিড়াল তো এর বাড়ি ওর বাড়ি বাচ্চা দেয়, আমার ঘরে বাচ্চা দিতে চায় না, যেহেতু আমার একটা ঘর, ওর জন্য করে। তো চলো ওরা মা মেয়ে দুধ খাক, দেখো। সবাই ভালো থেকো, টাটা।